এই ধরনের বাফা পিঠা আপনারা খেয়ে খেয়ে এরকম বানাইতা পারেন বিদেশের মাটিতে এত ফুলকু ফুলকু হইছে এত মজার তো একটা বানাইছি আমরা নাইকল দিয়া আর গুড় দিয়া আর একটা একদম প্লেন এই যে দেখো এত সফট একদম তুলার লাখানি খাইতে কিন্তু সেই স্বাদর রইব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস আপনারা কিতা করা সকল বালা আছেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমি তো অনেক অনেক বালা আছি আর যেহেতু এখানে ঈদের দাওয়াতও গেছি আমার বাইর গরো এখানে 2 দিনের ব্লগ আপনার সাথে শেয়ার করাম আর ঈদর লাগি যেহেতু গেছি আপনারারেও ঈদ মুবারক কই সবাই রে আর এই যে দেখোকা ফুলকু ফুলকু বাফা পিঠাওর তো এগুলা আমরা আজকে খাইমু ঘি দিয়া তো প্লেন বানাইলে ঘি দিয়া লবণ দিয়া খাইতে এত মজার সেই স্বাদর হয় আর যদি নিজের হাতর বানাইল ঘি তাকে তাইলে তো আর কথা আর খোয়ার দরকার নাই এত স্বাদ হয় তো এখানে একটা একটা কইরা বানানি ওর আর একটা একটা কইরা খাওয়া ওর কারণ বাফা পিঠা দেখুন যেন গরমা গরম খাইলিতা তো এইদিকে নাইকল আর খাজুরের মরচা গুড় দিয়া আরও কিছু বানানি ওর তো এইগুলা খাইমো আমরা আর যেগুলা প্লেন বানানি হয়েছে এগুলো আমার বাইরে আর আমার হাজবেন্ডে দিলাম মাখাইয়া এই যে দেখো এত মজার আছিল আর নতুন বানানি হয়েছে তো আমার বাইর বউ আসলে লাগছে না যে তাই নতুন শিখছে নতুন বানানি খুবই স্বাদ হয়েছে লাগের যেমন তাই সবসময় এগুলা বানাইতা পারেন এক্সপার্ট আসলা তো আসলে থ্যাংক ইউ সো মাচ রিনা তোমারে জানাইলাম এত মজার বাফা পিঠা কইরা খাবাইছো তো এখন আমরা সিটিনো বইয়া খাইলাম কই না সকলরে দিলাইছি এখন আমি বইয়া খাই তো ওই যে আমারে বাইঙ্গা উইঙ্গা দিরা বাইর বউয়ে আর তলে একটা নকশি খাতা দেখোকা এই যে দেখোকা এই খাতাটা কিন্তু আমি আমার বিয়ার আগে আমি দেশও বানাইছিলাম একদম ফয়লা আর এই খাতাটা যখন বানাই আমার খালা একজনে আমারে ড্র কইরা দিছিল আমার খালাম্মার বাড়ি গিয়ে আমি বানাইছি কিন্তু তারা সকলে মিল্লা আমারে হেল্প করছেন তো প্রায় লাইক 15 দিনের আগেই আমি শেষ করে লাইছিলাম খাতা বানানিত এনিওয়ে গাইজ আমরা ফিটা খানিতে রইছি এখনো ফিটা খাইলাই ঈদ যেহেতু আইছে আর কিছু ফিটা চিরা খাওয়া লাগে আমরা সিলেটে তো দেখুন যেন হান্দেশ বড়া এগুলা খাওয়া লাগে তো এগুলার সাথে সাথে আমরা বাফা পিঠা চুজ করছিলাম ওগুলো খাইমো তো এগুলা খাওয়ার পরে এখন আপনার সাথে শেয়ার করাম ঈদর খানি কিতা সেমাই আর বড়া আর হান্দেশ তো এই যে দেখো সেমাই পরোটা দিয়া বা চেন্তরে দিমো এখনকু আর আমরা হান্দেশ আর সেমাই খাইমু চা ওগুলা আর বড়া অলরেডি কুকর ফতে এগুলো একটু পরে আইব সো ভিডিওত আগে তুলি লাইছিলাম এগুলা এর লাগে আপনার সাথে আমি শেয়ার করছি তো আজকে কিন্তু আমার বাইর গরো আমরা ঈদর দাওয়াত আছিল তো নাস্তা উস্তা গিয়া ওগুলা খাইছি আর একদম লেটে দেখাইমু আপনারারে আরও মজার খানি আসলে দেখুন যেন যে ঈদ শেষ হওয়ার পরে রোজা শেষ হওয়ার পরে ঈদ যখন আয় বাত নাস্তা টাস্তা এগুলা খাইতে একদম ওই ভালো লাগে না মনে হয় ঠেঙ্গা জাতি কোনটা খাইতে অথবা শুটকি জাতি কি শুটকির কারি অথবা শুটকি শিরা শুটকি বর্তা ওগুলা মজা লাগে খাইতে তো সবাইরে দিলাইছি এখন বইলাম পরোটা লইয়া ওই পরোটা দিয়ে সেমাই খাই আমার তো একদম ফেভারিট একটা নাস্তা এই যে ঈদের সময় অথবা এমনি একটা খাই সেমাই আর পরোটা দিয়া তো রাতকে লেটে প্রায় মনে হয় 11টা-12টার সময় এখন এই যে বাঙালি যেখানেও আছি আমরা এগুলা তো না থাকলে খুব কাছাই হয়নি একদম লেটে চানাচুর আর মুড়ি এখানেও মাখা করছেন আমার বাইর ওয়াইফে আর আমার মেয়ে এরপরে ফ্যাশন ফুড এত মজার আছিল ওটা আর একটা হচ্ছে জাম্বুরা তো 3 ধরনের বর্তার মতন কিতা কইন মুড়ি মাখা আর চাটনি আমরা তো চাটনি কই সবাই তো বর্তা কইন আমরা সিলেটি তো সবাই আমরা চাটনি কই তো চাটনিও কইলেই আজকে খামনাই আর বর্তা চর্তা কইবার তো এখন কইয়ে সবাইরে লইয়া দিলাম আর এখন আমি খাইমু তো রাইত খাইলাম আর যেহেতু রাইত লেট হয়ে গেছে এরপরে আমার মেয়েও আইসন তো অনেক দিন পরে প্রায় 2-3 মাসে আমার মেয়ে গরো আইসন তো আমার বাইর গরো তো যাওয়া কম পরে আমার মেয়ে আইলে তাই তো একদিনও লাগে নাইলে 2 দিনও লাগে আইন তো আমার বাইর গরো যাইতে পারেন না তো বাইর বউয়ে অত দিন পরে আমার মেয়েরে পাইছে খাইলিছি এখন তো জাম্বুরার চাটনি তোরা লইয়া দেখি এটা প্রত্যেকদিন সকালে খাইলে খুব ভালো বুঝছে জাম্বুরার চাটনি যে জাল হয়েছে এখন ফ্যাশন ফুড চাটনি লইয়া দেখি এটা খাইলে মুখের মাঝে ফুটে তুরতুরি করে
তো এগুলা খাইলাম রাইত লেটে গড়ো আইসি পরের দিন সকালে আপনার সাথে আরো একটা রেসিপি শেয়ার করমু আর কিছু রান্না বান্না শেয়ার করমু আশা করি আপনার কাছে আজকে রেসিপিগুলো ভালো লাগবে এখন রান্না বান্না শেষ করলাম গড় দোয়ার আটানি শেষ করলাম এই যে দরকার চপ কারি বেশি রান্না বান্না করলাম না মাত্র দুইটা কুকিং করলাম দুইটা ডিশ বানাইলাম এখানে আমি স্প্যানিশ শাক বইছি তলে পানি দিছি আর উফরে পেঁয়াজ দেখরা আমি বাংলাদেশি স্টাইলে আমি দেখছি অনেকজন বই নাইতে আমরা সিলেটি ছাড়া কি অন্য ডিস্ট্রিক্টর বই নাইতে পানি দিয়া বইন তো আমি পানি দিয়া বইছি একটু লেতলেতাল্লা খানি খঞ্জনে ওলান করমু আর এইদিকে আমি চপ কারি রান্ধি লাইছি অলরেডি আমি একটা কোনো রেসিপি আপনার সাথে শেয়ার করলাম না জাস্ট খালি উফরে দিয়ে দেখাইলাম আমার একটা তা কিলান হয়েছে এই যে শাক দেখরা এই শাকর যে ডেটা ওটা বড় বড় ডেটা দিয়া আমি এই চপ কারি রান্না করছি সো একদম বুনা এই যে দেখো কা সো কুক হওয়ার পরে আমি ওই ডেটাগুলা দিছি শাকর আর এখন আমি একদম স্লো কুক করিয়া রাখি লাইছি একবারে বুনা কারি আর সাথে আমি কিছু এই যে রসুনের পিকল এই পিকল আমি একটু অ্যাড করছি সো আর একটু কুক হইতে থাকুক আর এইদিকে শাকটা আমি কিলান বানাই আপনার সাথে শেয়ার করবো এখনো আমি লবণ দিছি না তো আমি একটু লবণ দিলাই আগে লবণ দিয়া দেখবো আর কি কতটুকু দরকার এখন আমি একবারে কম দিছি আর ডাইকা রাখিলাম তো এখন আমি দেখাই আমার শাকর অবস্থা কিতা হয়েছে এই যে দেখোকা শাক কিলান পানি বার হয়েছে মাত্র হাফ গ্লাস পানি দিছিলাম তো আমি চাইমু একটু পানি টানতো আর এর ভিতরে শাকও কুক হয়ে যেত একবারে যে ড্রাই করতাম না সো আমি ইদানিং কয়টা চ্যানেল দেখছিলাম ইউটিউবর বাংলাদেশও আর কি আমার কয়েকজন ইউটিউবার বই নিতে তারা আসলে আমার তাকে বড় বাট নতুন চ্যানেল আর কি তো ওই যে বাংলাদেশের মাছ আছেন তো জেলান রান্না করেন ওরকমের রান্না তারা করে তো আমি তো দেখি আসলে বাংলাদেশের শাকও গীতা দেখলে মনটা একদম হয়ে যায় স্যাড ফিল করি কারণ বাংলাদেশের খানি তো বুঝলে একদম আলাদা তো সরি আসলে উপরে দিয়ে আমার ফ্যান কুকারের ফ্যানে ডাকে ফ্যান অফ দুজন করিলাইতে একবারে স্টিম হয়ে যায় তো এটা বাংলাদেশের শাকরে তারা একবারে ওলান বড় বড় করে খাটিয়া আর দিলাইলে লগালো কুক হয়ে যায় আর আমরা দেখো দেখরানি তো জলদি যখন কুক হইতে চান না আর এলান খাটি দিয়া তারা বালা করি লাইয়া একবারে লেতলেতা লেইলেই করিয়া তারপরে বাগার দেন তো আমি ওলান চাইরাম আজকে একবারে লেইলেই থাকবো শাক ওই যে ফাট শাকর লাখানি আমরা সিলেটি যেনে নালি শাক কই নালি শাকর লাখানি একটু লেতলেতা চাইরাম রাখতাম তো কুক হইতে হইব আর একটু বালা করি আমি পয়লা লাড়িলাই তো এখন আমি বাগার দেওয়ার লাগি পেঁয়াজ একটু দেই আগে আলাদা পানোর মাঝে দিলাম পেঁয়াজটা আগে একটু লাল করি তো এখন পেঁয়াজে আর রসুনে ভালো করে নাড়াচাড়া করিলাই তেলটা আমি একটু কমাইয়া দিছি যেহেতু শাক একবারই কম তেলটা একটু কমাইয়া দিছি শাক একবারে কম তো এদিকে বাগারটাও রেডি হয়ে গেছে শাকর অবস্থা কিন্তু আমি দেখাই আপনারা এই যে দেখো ওই রকমের পানি পানি চাইলাম ওই রকমের পানি পানি চাইলাম থাকতো এই যে দেখো একটু পানি আছে নর্মালি আমি আরেকবারে ড্রাই করিলাম তো এই বইনের দেখে আমার তো খুবই ভালো লাগছে এখন আমি আগুন অফ করিলাম এটা আর অন্য দিলাই দেখতে তো খুবই লোভনীয় লাগে সেই স্বাদ হইব খাইতে আর শাকটা একবারে গ্রিন গ্রিন রয়েছে এখন আর গুড়তাম না আনা গুইরা একটু নাড়াচাড়া করিলাই তারপরে লামাইলাই তো ভাতও রেডি
কারিও রেডি, এখন লাঞ্চও খাই নিমু। লাঞ্চর টাইম গেছে গিয়ে আসলে, এখন খুব ফৌরক লোক হয়ে গেছে। সো কোনো মুখা যাইতে হইলে দেখুন যেন সারাটা দিন আগর দিন তাকে গোড় দুয়ার আটানি, আর আটাইতে লাগে যেমন আর বস কুলায় না। আর বাচ্চাইন গড়ো থাকলে দেখুন যেন এক মুখা মখ মারলে আর এক মুখা তারা ইয়া বড়ায়। এর মাঝে তো হলিডে নানি, আর আমার ছোট জন তো বুজরা, তো এই মাত্র গিয়া চুলুল ফালাইয়া আইসই তাই। আর হলিডে যাইতাম বলতে আমার কাজিন ভাই সব ছোট ভাইয়ের ওয়েডিং, তো ওয়েডিংও যাইতাম মামুর বাড়ি। তো আমরা মামুর বাড়ি যাইতাম, আমার মামার ঘরের বাইর বিয়া। তো এই যে আগুনটা অফ করে লাইছি, আর শাকটা দেখতে কিলান হয়েছে। আর এদিকে দেখি কিতা অবস্থা কারির, এই যে দেখো একটু ঠান্ডা হয়েছে, একদম বুনা, একদম অল্প করে পানি দিছি, খুবই সুন্দর হয়েছে। আর ডেটাগুলো একদম আস্তে আস্তে রয়েছে। এগুলো আসলে বেশি হয়ে গেছিল সাগর ডেটা, হাল্লাকি আমি দিছি, চাইলে আপনারা খাইয়া দেখতে পারবা। আমি যে রোজাত সেহরির টাইমে একদিন রান্না করছিলাম এইভাবে মিট দিয়া, এত মজার কারি হয়েছিল, এর লাগি আমি আজকে চপ দিয়া রান্না করছি। ওই চপ যেহেতু রান্না করা আমার শাকও আছে, আর ডেটাগুলা অত বেশি লম্বা লম্বা, তো হইতে খাইলাই আর আপনার সাথে শেয়ার করি। আর মিট কারি যদি দেখতে চাইন অবশ্যই আমার চ্যানেলও আছে, আপনারা গিয়া দীক্ষা ওকা আজকে লাগে আমি আর রেসিপি আপনার সাথে শেয়ার করছি না। যদি ভালো লাগে কমেন্ট করে জানাই জানো, আর পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো ইনশাল্লাহ। তো এই যে দেখো আজকে আমার ভাত খাওয়ার সিস্টেম। তো এখন তো রোজা শেষ, আবারও ডায়েট করা স্টার্ট করি লাইলাম। তো ওয়েডিং থাকি আইয়া আবার 100% ডায়েটও লাগবো আর কি। এখন তুরা স্টার্ট করছি, লাইক অল্প অল্প করে, একবারে তো জটফট ডায়েট করা যায় না। তো দেখো অল্প করে রাইস আর শাক বেশ হইরা, আইতা কাঁচামরিচও তো জাল নাই, একটাও তো জাল নাই, 2টা লেবু লইছে। তো এখন খাইয়া দেখি শাকটা কিলান হয়েছে। শাক আমি চাইছিলাম আর একটু পানি থাকতো, বড় চুলার মাঝে বইছি, ফট হইয়া টানি যায়, বেশি চুলাত আগুন থাকে, কমালি যায় না। এই তো সুন্দর, বিসমিল্লাহির রহমানির রহিম, মজা হয়েছে। একদম হেলদি একটা শাক, একদম অল্প কইরা তেল দিছি। এটা ফ্রেশ যুজিন এই মাত্র যুজিন বাগান থাকি তুললে আনন শাক, তাহলে তো তেল উল লাগে না, জাস্ট খালি পানি দিয়েও কুক করা যায়। এই যে মরিচগুলা, এটাত কিন্তু জাল নেই একবারও। খাওয়া দাওয়া শেষ করিলাই, ভালো থাকুক, আল্লাহ হাফেজ।